আপনাদেরকে জানানো হচ্ছে যে আপনারা এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখুন। শনিবারে পুলিশকে গ্রামে ঢুকতে দেয়নি ভাঙড়বাসী। গ্রামে ঢুকলে রাস্তা কেটে দেওয়া হবে। না, বেশি পুলিশ এসে আমাদের অশান্তি বাড়াচ্ছে। পুলিশ এসে অশান্তি বাড়াচ্ছে। প্রায় আধ ঘন্টা ধরে তুমুল তর্কাতর্কির পর গ্রামের বাইরে থেকে ফিরতে হয়েছে তাদের। কিন্তু খামারাইট, মাছিভাঙ্গার মতো যে গ্রামগুলি এতদিন টানা বিক্ষোভের জেরে খাঁ করছিল, সেখানে এখন কি পরিস্থিতি, কেমন আছেন সেখানকার মানুষ জানতে আমরা পৌঁছে গিয়েছিলাম গ্রামের একেবারে ভেতরে। খামারাইটে পৌঁছে আমরা দেখলাম জনজীবন আগের তুলনায় অনেকখানি ছন্দে ফিরেছে। রাস্তার উপরেই কোচিং সেন্টারটি এতদিন বন্ধ ছিল। শনিবার সেখানে দেখা গেল ছাত্রছাত্রীদের। 12 দিন ধরে এই কোচিং সেন্টার কিন্তু বন্ধ ছিল, অর্থাৎ ছাত্রছাত্রীরা তারা কিন্তু এখানে আসতে পারছিলেন না। আর যেহেতু রাস্তা অবরোধ ছিল, বিক্ষোভ দেখানো হচ্ছিল, আজকে কিন্তু আমরা এসে দেখলাম সকাল থেকেই প্রায় 15 থেকে 20 জন ছাত্রছাত্রীরা এখানে এসছেন। অনেকই ক্ষতি হয়েছে এবং আমাদের যতটা প্রস্তুতি নেওয়ার কথা ছিল ঠিক ততটা প্রস্তুতি আমরা নিতে পারিনি পরীক্ষার জন্য। চারিদিকে পরিস্থিতির জন্য ওরা তো পড়তে পারেনি। যত ছাত্র সংখ্যা, মেয়েদের সংখ্যাই বেশি এখানে। ওরা ভয়েতে সন্ত্রাসের মতনই ছিল, খুব একটা ভালোভাবে প্রস্তুতিও নিতে পারেনি সামনে মাধ্যমিকের জন্য। ভয় কাটছে গ্রামবাসীদেরও, ছেলে মেয়েদেরও স্কুলে পাঠাতে শুরু করেছেন তারা। মাধ্যমিক পরীক্ষা আছে, স্কুল খোলার অবশ্যই প্রয়োজন। আশেপাশের দোকানপাটগুলিতেও আস্তে আস্তে ঝাঁপ খুলছে। গত 12 দিন ধরে ভাঙড় আসছিলাম, চায়ের দোকান কিন্তু বন্ধ ছিল। আজকে কিন্তু প্রথম এসে আমরা দেখলাম যে চা খেতে পাচ্ছি, অর্থাৎ ধীরে ধীরে ছন্দে ফিরছে ভাঙড়। মোটামুটি ভালোই ক্ষতি হলো, ঠিকমতো দোকান খুলতে পারছি না। হ্যাঁ, দোকান বন্ধ, পাওনাদারের পয়সা করে দিতে পারছি না, যার কারণে আজ থেকে সকাল থেকে দোকান খুললাম। স্বাভাবিক হয়ে গেছে, অসুবিধা নেই, এখন স্বাভাবিক হচ্ছে। কতদিন পর দোকান খুলতে পারলেন? 10-12 দিন পর। আজকে তো আর কোনো সমস্যা নেই। না, কোনো সমস্যা নেই। এই রাস্তাগুলি এতদিন অবরোধের সাক্ষী হয়ে একা পড়েছিল। প্রায় 12 দিন পরেও তাতেও যেন প্রাণ ফিরেছে। গ্রাম থেকে যাচ্ছে একের পর এক বাস ও ট্রাক। এই ছবি দেখে গ্রামবাসীরাও বেশ স্বস্তিতে। ঝুড় ঝামেলা ধরো আমরা বাইরে বেরোতে পারিনি, কিছু করতে পারিনি। এই সব মিলিয়ে গ্রামের ভেতরের ছবিটা ছন্দে ফেরার আভাস দিচ্ছে বলেই মনে করছেন অনেকেই। তবে এর মধ্যে বিক্ষোভকারীরা 30 তারিখ যে মহামিছিলের ডাক দিয়েছে তার প্রস্তুতিও চলছে বলে সূত্রের খবর। প্রকাশ সিনহা, অর্ণব মুখোপাধ্যায় রিপোর্ট, এবিপি আনন্দ, দক্ষিণ 24 পরগনা।